সালামু আলাইকুম সবাইকে। আরো একবার ওয়েলকাম করছি আমাদের নতুন টপিকে। আমাদের এখনকার টপিকটি হচ্ছে 03 অ্যান্ড লেসন 1, যেখান থেকে হচ্ছে আমরা সফটওয়্যার স্টার্ট করতে যাচ্ছি। অ্যান্ড আমাদের প্রথমেই যেটা করতে হবে, একটা প্রজেক্ট উইন্ডো ক্রিয়েট করতে হবে। সো আমি চলে যাচ্ছি আমাদের সফটওয়্যারে। সো আমি সফটওয়্যার হিসেবে ব্যবহার করছি অটোডেস্ক মায়া 2020 ভার্সনটা। সো আপনারা চাইলে যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারেন, 3D সিনেমা 4D, মায়া, ব্লেন্ডার, ম্যাক্স। অ্যাকচুয়ালি আপনি যে সফটওয়্যারটাতে কমফোর্টেবল হবেন বা যে সফটওয়্যারটা আপনি পারদর্শী হবেন সেই সফটওয়্যারটাই আপনি ব্যবহার করতে পারবেন গেম অবজেক্ট মডেল করার জন্য। সো আমি ব্যবহার করছি অটোডেস্ক মায়া 2020 ভার্সনটা। সো এই ভার্সনটাতে প্রথমে হচ্ছে আমি একটু ইন্টারফেসটা সম্পর্কে আপনাদেরকে আগে একটু পরিচয় করিয়ে দিয়ে রাখি। আমাদের মেইন যে এই জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা হচ্ছে আমাদের ভিউ পোর্ট, যেখানে হচ্ছে আমাদের ওয়ার্কিং এরিয়া, এন্ড এটা হচ্ছে আমাদের গ্রিড। এই গ্রিডের উপরে হচ্ছে আমরা সবগুলো মডেলকে আসলে তৈরি করব। এন্ড উপরে যেগুলো আছে এগুলো হচ্ছে বিভিন্ন টুলস এবং হচ্ছে পলিগন। এন্ড উপরে হচ্ছে আমাদের মেনু বার, এন্ড এই সাইড থেকে কিছু টুলস আছে, নেভিগেশন টুলস। এন্ড হচ্ছে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ভিউ পোর্ট গুলো, 4টা ভিউ পোর্ট একসাথে পাচ্ছি আমরা, পার্সপেক্টিভ, টপ, ফ্রন্ট, ভিউ এন্ড সাইড। এন্ড এই ভিউ পোর্ট গুলোকে আমি শর্টকাটে কন্ট্রোল করতে পারবো হচ্ছে কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করে। আমি প্রত্যেকটা উইন্ডোর উপরে যদি মাউসটা রেখে স্পেস বার প্রেস করি তাহলে ওই উইন্ডোটা বড় হয়ে আসবে। এন্ড আমি যদি হচ্ছে আপনাদেরকে এই সাইডটা একটু দেখাই, এখানে হচ্ছে আমাদের চ্যানেল বক্স আছে, এখান থেকে হচ্ছে মডেলিং টুল কিট, এন্ড এখানে আছে অ্যাট্রিবিউট এডিটর। সো এগুলো নিয়ে আমি আস্তে আস্তে পরবর্তীতে মডেলিং এর বিভিন্ন পার্টে কথাবার্তা বলবো। এন্ড আমি এখন প্রথমে চলে আসতেছি আমাদের মেনু বারে। মেনু বার থেকে হচ্ছে আমরা চলে আসবো ফাইল, এন্ড ফাইল থেকে আমাদের প্রজেক্ট উইন্ডো ক্রিয়েট করতে হবে প্রথমে। সো একটা কাজকে করার জন্য আসলে একটা প্রজেক্ট উইন্ডো ক্রিয়েট করতে হবে। সো সেই প্রজেক্ট উইন্ডোটাকে আমরা নিয়ে নিচ্ছি। যখন প্রজেক্ট উইন্ডোতে ক্লিক করব তখন আমার সামনে এরকম একটা প্রজেক্ট উইন্ডো ট্যাব চলে আসবে। এন্ড এই ট্যাবের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ফাইল আছে, যেমন সিনস, টেমপ্লেট, ইমেজ, ইমেজ সোর্স, এক্সেট্রা এক্সেট্রা। সো অটোডেস্ক মায়া সফটওয়্যারটা আসলে প্রত্যেকটা ফোল্ডারের সাথে লিঙ্ক করে করে কাজ করে, যে বিভিন্ন রিসোর্স গুলাকে বিভিন্ন জায়গায় রাখবে, ভিডিও ক্লিপস এক জায়গায় রাখবে, সাউন্ড এক জায়গায় রাখবে, তারপর হচ্ছে আমার অটো সেভের ফাইলগুলোকে একটা জায়গায় রাখবে, সিন ফাইলগুলোকে একটা জায়গায় রাখবে, রেন্ডার করা ইমেজ ফাইলগুলোকে একটা জায়গায় অটোমেটিক রেখে দিবে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমাকে এরকম একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হয় প্রথমেই। সো আমি প্রথমেই হচ্ছে এখান থেকে নিউতে ক্লিক করলাম, এন্ড নিউতে ক্লিক করার পর এই জায়গায় আমি টাইটেল দেখতে পাচ্ছি, এখানে আমাকে ফার্স্টে টাইটেল দিতে হবে। এন্ড আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি যে LOW, লো পলি, POLY, লো পলি গেম অবজেক্ট, OBJECT। গেম অবজেক্ট বলি বা অ্যাসেট বলি আসলে একই বিষয়। এরপরে হচ্ছে আমাকে এখানে একটা লোকেশন দিতে হবে, এন্ড আমি লোকেশনের এই ফোল্ডারটাতে ক্লিক করলাম। এন্ড ক্লিক করলে আমার সামনে এরকম একটা ট্যাব চলে আসবে, এই ট্যাবটার আমি লোকেশন একটা দিয়ে দিলাম, এন্ড এন্টার বাটনে দিলাম। সো এখানেই হচ্ছে আমি আমার লোকেশনটাকে সেট করে নিলাম। এরপর হচ্ছে আমি এখান থেকে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দিব। সো আমার প্রজেক্টটা ক্রিয়েট করা হয়ে গেল। এবার হচ্ছে যেটা করতে হবে, ক্রিয়েট করা প্রজেক্টটাকে আমার এই সফটওয়্যারের সঙ্গে কানেক্ট করে নিতে হবে, যেটাকে হচ্ছে আমরা সেট প্রজেক্ট বলছি। চলে আসবো আমি ফাইলে, এন্ড ফাইল থেকে চলে আসবো, এখান থেকে দেখতে পাচ্ছি সেট প্রজেক্ট। সেট প্রজেক্টে চলে আসলাম, আমার সামনে এরকম একটা ট্যাব ওপেন হয়ে গিয়েছে, এবং এখান থেকে দেখতে পাচ্ছি লো পলি গেম অবজেক্ট নামে আমি যে একটু আগে যে প্রজেক্টটা ক্রিয়েট করেছিলাম সেই প্রজেক্টটা এখানে। সো ফার্স্টে আমি প্রজেক্টটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরবর্তীতে আমি এখান থেকে এই যে সেট বাটন, এই সেট বাটনে ক্লিক করে দিলাম। সো এখন যেটা হয়ে গেল, আমার সফটওয়্যারের মধ্যে একটা প্রজেক্টও ক্রিয়েট করা হয়ে গেল, এবং ক্রিয়েট করা প্রজেক্টটা আমার সেটও করা হয়ে গেল। সো সবাইকে অনেক ধন্যবাদ এই পার্টটা পুরোটা দেখার জন্য, এবং আমি আশা করছি আপনারা পরবর্তী পার্টগুলো হচ্ছে কন্টিনিউ করবেন। সো সবাইকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তী পার্টে আবার দেখা হবে।